হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং আজকের ভিডিওর যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা কীভাবে ফেসবুক পেজের ইউজার নেম, সেটা আমাদের ওল্ড ভার্সন পেজের ইউজার নেম, সেটা চেঞ্জ করতে পারি। এবং আপনি যদি নিউ পেজ এক্সপিরিয়েন্স ইউজ করে থাকেন তাহলে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দিব অথবা ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। সো গাইজ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে নিই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপসটা আছে, অফিসিয়াল অ্যাপস, সেই ফেসবুক অ্যাপস চলে যাব। ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে পেজেসে চলে যাব। যদি আপনার এখানে পেজেস না থাকে তবে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখবেন যে এখানে পেজেস নামে একটা অপশন দেওয়া আছে। আমরা এখানে পেজেসে চলে আসব, তারপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই পেজটার ইউজার নেম চেঞ্জ করব সেই পেজে চলে যাব। যেমন আমরা এখন এই পেজটার ইউজার নেম চেঞ্জ করব, তো আমরা এখন এই পেজের ইউজার নেমে চলে যাব, মানে এই পেজে চলে যাব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে পেজের একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের যারা পেজ অ্যাডমিন বা মডারেটর বা আমরা যারা পেজ ম্যানেজ করি বা পেজ ম্যানেজমেন্টের সাথে অ্যাড আছি, তাদের সামনে এরকম একটা প্রোফাইল চলে আসবে। এরকম পপ আপ আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। অ্যান্ড এখানে আমি আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম, পেজের নেম। অ্যান্ড নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম। আমি একটু কালার চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম, অর্থাৎ সবুজটা আমাদের পেজের নেম এবং লালটা আমাদের ইউজার নেম। তো আমরা এখন পেজের ইউজার নেমটা চেঞ্জ করবো, অর্থাৎ লালটা চেঞ্জ করবো। সো এটা কীভাবে করা যায়? তো প্রথমে আমরা করবো কি, এখানে দেখতে পাবো যে একটা অপশন আছে, নাম হচ্ছে এডিট পেজ। তো আমরা এখানে এডিট পেজে চলে যাব। এখানে এডিট পেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের অপশন আছে। এটা হচ্ছে আপনার যেই টেমপ্লেটটা আছে, আপনার পেজ যে টেমপ্লেটটা, সেই ফুল টেমপ্লেটটা চেঞ্জ করে ফেলবে। এখানে আছে পেজ হেডার, পেজ ইনফো, বাটনস, ব্লা ব্লা ব্লা, এখানে অনেকগুলো অপশন আছে। কিন্তু আমাদের এখানে এই অপশনগুলোর প্রয়োজন নেই। আমাদের যে অপশনটার প্রয়োজন সেটা হচ্ছে পেজ হেডার, অর্থাৎ আমাদের এই অপশনটার প্রয়োজন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে তিনটা জিনিস আমরা এখান থেকে এডিট করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমরা পেজের কভার ফটোটা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা পেজের যে প্রোফাইল ফটো, মানে প্রোফাইল পিকচার যেটা পেজে, সেটা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। তো প্রথমে আমাদের করতে হবে কি, এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে @অনসাইট লার্নার্স, আমরা এটার উপরে একটা ক্লিক করব। চলুন আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে 2-5 সেকেন্ড। তো আমরা এখানে একটু অপেক্ষা করার পর এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে চলে আসবে এরকম একটা ইন্টারফেস, যেখানে আমাদের পেজটা দেওয়া থাকবে অনসাইট লার্নার্স, এর নিচে এখানে ইউজার নেম দেওয়া থাকবে। অ্যান্ড ইউজার নেম চেঞ্জ করার জন্য এখানে একটা অপশন দেওয়া থাকবে, সেটা হচ্ছে এইটা, অনসাইট লার্নার্স। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 50টা ওয়ার্ডের মধ্যে আমাদের যে ইয়াটা আর কি, ইউজার নেমটা, সেই ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। তো এখানে আমি আপনাদের ইউজার নেম চেঞ্জ করার আগে বলে দিই, আপনারা অবশ্যই মনে রাখবেন যে ইউজার নেম হচ্ছে একটি ইউনিক আইডি বলা যায় আপনার প্রোফাইল পেজ বা আপনার অ্যাকাউন্টের জন্য। তো অবশ্যই এটা ইউনিক হতে হবে। যেমন আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, আমাদের যে ইউজার নেমটা আছে, ধরুন আমরা এটা দিলাম অনসাইট। আমাদের এখানে অনসাইট নামে কোনো পেজ অ্যাভেলেবেল দেখাচ্ছে না। আবার যদি আমি শুধু অন দেই, ধরুন আমি এখান থেকে অ্যাভেলেবেল দেখাচ্ছে না, আমি যদি শুধু আবার অন দিই, তাহলে এখানে যদি অন দিলাম বা অন সাই দিলাম, তাহলে এখান থেকে দেখাচ্ছে যে আপনার এই যে ইউজার নেমটা সেটা মাস্ট বি 5 ওয়ার্ডের হতে হবে, অর্থাৎ 5টা শব্দের হতে হবে, মানে 5টা ক্যারেক্টার থাকতে হবে আপনার এই ইউজার নেমের ভিতর। তো আমাদের এখানে 4টা আছে। তো আমরা এখান থেকে দিলাম অনসাইট, তারপর এখান থেকে লার্নার্স দিলাম। দেখুন অনসাইট অনসাইট লার্নার্স। সো এটা ধরলাম আমরা আমাদের পেজের ইউজার নেম দিলাম। এখন আমরা যদি একটু এদিকে খেয়াল করি যে এখানে টিক চিহ্ন আছে, অর্থাৎ এখানে টিক চিহ্ন মানে বোঝাচ্ছে যে আমাদের পেজে যে ইউজার নেম সেটা অ্যাভেলেবেল আছে। তো আমরা এখান থেকে যদি এটা অ্যাভেলেবেল থাকে তখন আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েট ইউজার নেমে। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউজার নেম যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেহেতু আমাদের অলরেডি অনসাইট লার্নার্স ইউজার নেম দেওয়া আছে, আমি আপনাদের একটু পিছনে আগেই কিছু অ্যাড করে দেখাই, যেমন এটা অ্যাভেলেবেল আছে। আমি এখান থেকে ক্রিয়েট ইউজার নেম দিলাম। ক্রিয়েট ইউজার নেম দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে যে ইউ আর সেট, অর্থাৎ আমাদের ইউজার নেম যেটা আমাদের সেটা সেট হয়ে গেছে। এখন যদি কেউ সার্চ করে তখন আমাদের facebook.com/onlineinsightlearners1212 এটা লিখে সার্চ করলে আমাদের ইউজার নেম বা আমাদের পেজ যেটা সেটা পেয়ে যাবে। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসার পর একটা রিফ্রেশ দিয়ে নিব। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে পেজের ইউজার নেমটা, সেই পেজের ইউজার নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাদের আবার দেখাই,
এখান থেকে পেজের ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। সো গাইস এভাবে কিন্তু আমাদের যে ওল্ড পেজ ভার্সনগুলো আছে সেই পেজের আমরা ইউজার নেমগুলো চেঞ্জ করতে পারি, এবং নিউ পেজ এক্সপিরিয়েন্সে কীভাবে চেঞ্জ করতে হয় বা প্রোফাইলের মতো যে পেজগুলো সেগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে আমি যেভাবে বলেছিলাম সেভাবে লিঙ্ক দেওয়াও আছে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নেক্সট কোনো ভিডিও আসলে সেটার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।